এই মাদারবোর্ডটি শর্ট থাকার কারণে এখানে কোনো ডিসপ্লে আসছে না। আমরা যখন চেক করছি এখানে কোনো ডিসপ্লে আসছে না। তো এই মাদারবোর্ডটি কোথায় শর্ট আছে বুঝবেন কিভাবে। এখানে র্যাম অথবা অন্যান্য যে সমস্ত কারণে নো ডিসপ্লে দেখায় সেগুলি আমি চেক করেছিলাম। এখানে প্রবলেমটা রয়েছে মাদারবোর্ডের মধ্যে, র্যামের মধ্যে প্রবলেম নেই। মিটারের রোটারি সুইচের পয়েন্টকে কন্টিনিউটি মোডে রাখতে হবে, রেখে ব্ল্যাক প্রুফটি এখানে কানেক্ট করব এই পয়েন্টের মধ্যে, এবং এই পিনগুলি একের পর এক চেক করব। 1 নম্বর পিনে এখানে বিপ সাউন্ড আসছে, 2 নম্বরে বিপ সাউন্ড আসছে, 3 নম্বরেও বিপ আসছে, 4 নম্বরেও বিপ আসছে। অর্থাৎ এখানে এই মাদারবোর্ডের মধ্যে আমরা ভিআরএম সেকশনে শর্ট দেখতে পাচ্ছি। একবার এই প্রসেসরটি চেঞ্জ করে দেখব। প্রসেসরটি তুলে নিচ্ছি। আচ্ছা, এই প্রসেসরটি চেঞ্জ করব। এখানে একটি ভালো প্রসেসর রয়েছে, এই প্রসেসরটি বসাবো। যুক্ত করে দেখে নিচ্ছি যে এই শর্ট প্রসেসর থেকে হচ্ছে কিনা। প্রসেসর বসিয়ে দিলাম, লক করে দেব, দিলাম। এখন একবার চেক করে দেখব। এবার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এখানে প্রত্যেকটি পিনের মধ্যে আমরা বিপ সাউন্ড পাচ্ছি। আমরা যদি এই প্রসেসরটি একবার এখান থেকে তুলে রেখে প্রসেসর ছাড়া চেক করি, দেখুন কি দেখায়। প্রসেসর ছাড়া চেক করছি যখন, দেখুন 1টা 2টো, এখানে কোনো বিপ সাউন্ড নেই, এখানেও নেই। অর্থাৎ 2টো এখানে বিপ সাউন্ড পাচ্ছি, এটা স্বাভাবিক। এখানে বিপ সাউন্ড পাওয়া যাবে না, এটাও স্বাভাবিক। 2টো আসবে, 2টো আসবে না, কিন্তু প্রসেসর এখানে যুক্ত করলেই বিপ সাউন্ড 4টে পিনের মধ্যে আমরা পাচ্ছি। অর্থাৎ এখানে প্রবলেম রয়েছে ভিআরএম সেকশনের মধ্যে। ভিআরএম সেকশনটি আগে রিপেয়ার করতে হবে। হতে পারে এই সেকশনের মধ্যে থাকা কোনো ক্যাপাসিটর বা এই যে একাধিক এখানে কম্পোনেন্টসগুলি রয়েছে, এর মধ্যে মসফেট আছে, কয়েল আছে, ক্যাপাসিটর আছে, ট্রানজিস্টর আছে, এছাড়া বিভিন্ন ধরনের যে এসএমডি সার্কিটগুলো রয়েছে সেখান থেকেও প্রবলেম হতে পারে, চেক করতে হবে। এই ভিআরএম সেকশনটি কিভাবে আপনি চেক করবেন এবং রিপেয়ার করবেন কিভাবে ভিআরএম সেকশনের প্রবলেমটি, তার উপর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনি আমার চ্যানেল থেকে সেই ভিডিও দেখে নিতে পারেন।